হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা খুব সুন্দর সিনারি। দেখো সামনেই, তোমরা জানো 15th আগস্ট। তো 15th আগস্ট স্বাধীনতা দিবস আমাদের, সেই হিসেবে আমি ফিগার ড্রয়িং করছি। তো খুব ইজিভাবে দেখো আমি একটা গোল করে এবং মাথার জুটি বেঁধে আছে এরকমভাবে একটা মেয়েকে ড্রয়িং করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এবং দেখো পাটা যখন করছি মাঝখান থেকে একটা লাইন টেনে আমরা একটা ক্যালকুলেট করে নেব যে পাটা বেশি দূরে যাবে না, সেই হিসেবে মাঝখান থেকে একটা লাইন টেনে দুটো পা করে নিলাম। এবং মেয়েটার একটা হাত নিচে আছে এবং একটা হাত মাথায় তোলা আছে, মানে কপালে স্যালিউট করছে আর কি, সেই ব্যাপারটা তোমরা ছেলেটার ফিগারটাও একটুখানি দেখে নাও। একই রকমভাবে মেয়েটার ফিগারও করে নিয়েছি, ছেলেটার ফিগার এবং মেয়েটার ফিগার প্রায় একই রকম, শুধু জামার স্ট্রাকচারে একটুখানি চেঞ্জেস করতে হয়, সেই হিসেবেই করেছি। তো দেখো ছেলেটাকেও আমরা একটা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ওর ক্ষেত্রেও আমরা হাত স্যালুট করছি এবং বাঁ হাতটা আমরা নিচের দিকে রেখে দিয়েছি। এবার দেখো স্যালুট করছে কোথায়, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আমাদের পতাকা আর কি, তাকে আমরা স্যালুট করি। তো এরপরে আমরা একটুখানি সিনারি করে দিয়েছি, সিনারিতে আমি দুদিকে একটুখানি ঝাড় বন মতন একটু দেখিয়ে দিয়েছি এবং দুদিকে গাছ দিয়েছি, বড় বড় দুটো গাছ দিয়ে দিয়েছি। এবং দূরের সিনারি একটুখানি দিয়েছি, গাছপালাই দিয়েছি বেশিরভাগটাই। একটু খোলা জায়গাতেই তো আমরা পতাকা উত্তোলন করে থাকি সাধারণত, মাঠে ঘাটে বা স্কুলে। তা আমি এখানে একটা মানে গ্রামের দিকেরই সিন দেখাতে চেয়েছি, তাই একটু দূরের দিকে একটু নদী মতন করে দিয়েছি, জল আছে। আচ্ছা, এবারে দেখো আমরা কালারে চলে যাচ্ছি। কালার দেখো আমরা স্কাই ব্লু নিয়ে প্রথমে পুরো আকাশটা করে দিচ্ছি একটু হালকা করে এবং তার উপর দিয়ে হোয়াইট দিয়ে দিচ্ছি। যদিও স্কাই ব্লুটা একটুখানি হালকা হয়ে গেছে, আমি পরে আবার কালার দেব। এবার আমরা জলে চলে আসলাম, জলেও কিন্তু আমরা স্কাই ব্লুটাই দিয়ে নিয়েছি। ঠিক আছে, পুরো জলটা স্কাই ব্লু দিয়ে এখানেও কিন্তু আমরা একটুখানি হোয়াইট কালার দিয়ে নেব। তোমরা দেখো জল এবং আকাশের মধ্যে কালারটা খুবই ডিফারেন্স লাগছে, যে মানে ভীষণ ডার্ক এবং লাইট লাগছে, তাই আমি একটু পরের দিকেও আবার আমি আকাশকে স্কাই ব্লু কালার দিয়ে একটু ঘষে দেব। এবং দুটোতেই কিন্তু আমি স্কাই ব্লু দিয়ে একটুখানি হোয়াইট দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে নিও। এবারে আমি দূরের গাছপালায় চলে গেলাম। দেখো আমি ইয়েলো কালার, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন, এই ডিপ গ্রিনও হতে পারে, এই তিনটে কালার দিয়ে দূরের গাছপালাগুলো করেছি। একটুখানি সার্কেল সার্কেল করে ছোটো 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 সার্কেল সার্কেল করে করলে না যে কোনো জিনিস খুব দেখতে ভালো লাগে আর কি গাছপালার ক্ষেত্রে। এবং ওপরেরও যে গাছপালা করছি সেখানে আর ইয়েলো কালারটা ইউজ করিনি, আমি লাইট গ্রিন, ডিপ গ্রিন, ডিপ গ্রিনের দেবে দুটো কালার আছে, স্যাপ গ্রিন আছে, একটু ব্ল্যাক আছে, এবং পাতাগুলোকে একটু নিচের দিকে বোঝাবার জন্য এটা করেছি। তো একটু স্যাপ গ্রিন দিয়ে এবং ব্ল্যাক দিয়ে পাতাগুলোকে আমি বোঝাবার চেষ্টা করেছি। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে গাছপালা যাই করো না কেন ওপরের দিকে লাইট হবে এবং নিচের দিকে ডার্ক হবে। এবার আমরা চলে যাচ্ছি গাছের ডাল, আমরা একটা সাইড থেকে লাইট ফেলছি যেহেতু সূর্যের আলোটা পড়ছে, তাই সেদিকে আমরা দিয়ে দিয়েছি ইয়েলো আকার, এবং তার পাশেই আমরা চাপিয়ে দিয়েছি ব্রাউন কালার, মানে ব্রান্ড সাইনা যেটাকে বলে, এবং তারপরে একটু ব্ল্যাক দিয়ে তারপরে আমরা সেখানে ডার্ক ব্রাউনটাকে চাপিয়ে দিয়েছি। আচ্ছা, একই রকমভাবে যে গাছপালাগুলো করছি আমি নিচের দিকেও যে ঝাড়টা দেখিয়েছি সেই ঝাড়ের মধ্যেও কিন্তু ইয়েলো, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, এবং ডার্ক গ্রিন, ডিপ গ্রিন, ডিপের দু রকমের কালার আছে, সেই দুটোই আমি ইউজ করেছি। এবং আমি একটু স্যাপ গ্রিন ইউজ করেছি এখানটাতে, ডার্কনেসটা একটু ফোটাবার জন্য। ঠিক আছে, এবারে দেখো আমরা চলে যাব আস্তে আস্তে ল্যান্ডে। ল্যান্ডেও আমি একটুখানি ইয়েলো দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি ইয়েলো অকার দিয়েছি, তারপরে একটুখানি আমি গ্রিন দেব এবং একটু ব্রাউন কালার দেব। তো এতগুলো কালার দেওয়ার পিছনে কারণটা হচ্ছে কি, যতই হোক না কেন ল্যান্ড তো, ল্যান্ডে মাটিও থাকে, ঘাসও থাকে, সেইটা বোঝাবার জন্য একটু সব জায়গাতেই এই ধরনের কালার আমি দিলাম। তো দেখো আমি একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি এবং তার ওপর থেকে আবার আমি একটুখানি লাইট গ্রিন দিয়ে আবার ডার্ক গ্রিন দিয়ে ঘাস পাতারি করে দিচ্ছি। তো দেখো আমাদের প্রায় ল্যান্ড হয়েই গেল। এবারে পড়ে থাকছে আর কিছু জিনিস, যে জিনিসগুলো করলে আমাদের এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে।
তবে একটুখানি দেখো দূরের দিকে আমি গাছের শেড পড়ছে জলের মধ্যে, সেটার জন্য একটু পোর্শিয়ান ব্লু ইউজ করেছি। এবারে দেখো স্কিন কালারে আমি ব্রাউন কালার দিয়েছি এবং তার সাথে আমি স্কিন কালার ঘষে দিচ্ছি। তো মেয়েটার হাতে যেভাবে করলাম, হাত পা যেরকমভাবে করলাম, ছেলেটার ক্ষেত্রেও একই রকমভাবে করব। আচ্ছা, আমার আঁকার জন্য আমি আগেই বলে দিচ্ছি, তোমরা যদি এই আঁকাটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে লিখো যে তোমাদের কীরকম লাগলো এবং তোমরা কী ধরনের আঁকা আমার কাছ থেকে চাইছো সেটাও একটু লিখে পাঠিও। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো এবারে মেয়েটার জামাটা আমরা একটুখানি লাইট ইয়েলো এবং মিডিয়াম ইয়েলো এই দুটো দিয়ে করে ফেলেছি। আর স্কার্টটা আমরা করেছি রোজ পিঙ্ক, তার উপর একটু হোয়াইট চাপিয়েছি এবং মেরুন দিয়ে আমরা বর্ডার লাইনটা টেনে দিয়েছি। এবারে আমরা ছেলেটার শার্টে চলে যাচ্ছি, সেখানে আমি দিয়েছি একটু অরেঞ্জ কালার এবং রেড কালার, দুটোকে মিক্সড করে দিচ্ছি কেন, একটু হাইলাইট দেখাবার জন্য, যে ভাঁজ পড়েছে জামার সেটা বোঝাবার জন্য। এবং আমি একটু কিন্তু আঙুল দিয়ে ঘষে দিচ্ছি। এবারে দেখো ওর প্যান্টে আমরা পার্সিয়ান ব্লু দিয়ে দিয়েছি এবং তার সাথে একটু হোয়াইট দিয়ে আমরা লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা ধরেছি এবং সুন্দর করে ওটা লাইট শেডটা ধরার পরে আবার পার্সিয়ান ব্লু দিয়ে একটুখানি প্যান্টেরটাকে ঠিক করে দিলাম। এবারে বেল্ট মতন একটা পরেছি, সেটা আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি এবং জুতো যেহেতু পেছন দিক থেকে দেখা যাচ্ছে তাই জুতোর পেছন দিকটুকুই দেখা যাবে, তাই সেগুলো ব্ল্যাক কালার করে দিয়েছি। মাথার চুলে আমরা ডার্ক ব্রাউন দিয়ে দিয়েছি এবং তার ওপর থেকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। মেয়েটার ক্ষেত্রেও তাই করব, শুধু যেহেতু চুলটা বেঁধে আছে একটা ছোট্ট লাল মানে গার্ডার টাইপ আর কি যেগুলো থেকে থাকে, সেইটাকে আমি দেখিয়েছি। বাকি দেখো ডার্ক ব্রাউনের ওপরেই আমি একেবারে ব্ল্যাক চাপিয়ে দিয়েছি। এবারে আমাদের পড়ে আছে যেটুকু, আমরা ইটের ওপরে অ্যাকচুয়ালি বসিয়ে করি, আবার অনেক সময় আমরা কালারিং পেপার দিয়ে দিই। তো আমি এখানটাতে ইটটাকেই মেন দেখিয়েছি, তাই জন্য আমি একটুখানি ব্রাউন এবং ইয়েলো অকার ইউজ করেছি। লাঠিটার মধ্যেও ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার ইউজ করেছি। আমি একটুখানি গ্লাস মার্কার দিয়ে এইগুলো করে নিয়েছি। এবারে দেখো পতাকার রং তোমরা জানো, তো 3টে কালার আমরা পতাকার করে দেব। তো দেখো দেখতে দেখতে আমাদের ড্রয়িংটা প্রায় শেষই হয়ে আসলো। তোমরা অতি অবশ্যই জানিও কীরকম লাগলো। দেখো এই কালার দেওয়ার পর আমরা মাঝখানে চক্রটাও আমরা পার্সিয়ান ব্লু দিয়ে করে দিয়েছি এবং দূরের দিকে একটু ঘাস দেখিয়ে দিয়েছি। দেখো আমাদের আঁকাটা শেষ হয়ে গেল। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখো।